আমাদের আরও একটি জোড়া ডিম দিয়েছে, ওইটা ডিমটা টেস্ট করা হবে আজকে। আর দামাচিং কবুতরের সেকেন্ড ডিমটা বাচ্চা বের করছে কিনা ওইটা তো আপনাদেরকে দেখানো হয় না। আমি ভুলে গেছিলাম আসলে যে লাস্টে দেখানোর কথা ভিডিওতে, কিন্তু দেখানো হয় নাই। আজকের ভিডিওতে দেখানো হবে বাচ্চা বের করছে কিনা। ওকে, এদেরকে খাবারটা দেখে নিই। আর এদিকে আছে এক জোড়া, এই যে এই জোড়াটা ডিম দিয়েছিল, সো এইটার ডিমগুলো টেস্ট করা হবে। ওকে, এটার ডিম টেস্ট করা হবে। আর এদিকে দেখেন আমাদের, এইদিকে এই জিনিসটা দেখেন, আমার একদমই মনে হচ্ছে না এগুলা চুল্লি কবুতরের বাচ্চা। দেখেন চুল্লিটা দেখেন, এই যে কোথায় কোথায় এরা, ওই দেখেন এটা হচ্ছে কালো চুল্লি মাদিটা, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে হলুদ চুল্লি, এখন তাদের বাচ্চা এইরকম দেখেন, দুইটাই মিক্স হয়েছে। আর টুটটা লম্বা, এদের বাচ্চা হলে টুটটা বাটি থাকতো, লম্বা থাকতো না এরকম। আর আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে বাচ্চাগুলো হবে হয়তো এই জোড়াটার, কোথায় এই দেশি জোড়াটার বাচ্চা হবে, এই যে দেখতে পাচ্ছেন এটা, আর এই যে এইটা, এই সেম কালারের একটি দেশি জোড়া আছে আমাদের ফুটফুট আকৃতির, এই জোড়াটির বাচ্চা হবে হয়তো। আমি জোড়াটি এখানে ছেড়ে দিয়েছিলাম, সো এটা হয়তো ডিম দিয়ে দিয়েছিল, তখন যখন ছেড়ে দিয়েছিলাম তখন হয়তো ডিম দিয়ে দিয়েছিল। আমি ডিমটা পেয়েছিলাম ওইখানে কর্নারে, ওইখানে পেয়েছিলাম রাতের বেলা, আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। সো যখন ডিমটা দেওয়া হয় ওখানে যে পেয়েছিলাম আমি, এখন তো কোন কবুতর ডিম দিয়েছে আমি চিহ্নিত করতে পারতেছিলাম না। তারপর আমি এক সাইডে রেখে দিয়েছিলাম, চিন্তা করছিলাম যে সেকেন্ড ডিমটা যে কবুতর দিবে তাকেই দিয়ে দিব। তো সেকেন্ড ডিমটা দিয়েছিল এই কবুতরটা, ঠিক আছে, চুল্লি কবুতরটা। সো চুল্লি কবুতরটা সেকেন্ড ডিম দিয়েছিল, তারপর আমি তাদেরকে আগের ডিমটা দিয়ে দিয়েছিলাম তাদের ডিম মনে করে। তো তারাও কিন্তু একটা ডিম দিয়েছে, সে কারণে একদম মিলে গেছে না জিনিসটা, হিসাবটা মিলে গেছে না। তো আমি তাদের ডিম ভাবছি তাদেরকে দিয়ে দিয়েছি। এখন তাদের যে ডিমটা ওইটাতে বাচ্চা হয় নাই, এখন যে ডিমটা আমি কুড়িয়ে পেয়েছিলাম ওইটাতে বাচ্চা হয়েছে। বাচ্চাটা দেখেন এদের মতো, এই দুইটার মতো। সো এদেরই বাচ্চা হবে হয়তো। তখন তারা নতুন এখানে ছেড়ে দিয়েছি, তারা ডিমটা দিয়েছে, এরপরে আবার তারা কিছুদিন পরে একটা ডিম দিয়েছে, ওই ডিমে বাচ্চা হয় নাই, তার মানে ওইটা সেকেন্ড ডিমটা হবে তাদের। ওই তো দেখেন দুইটাই এইভাবে বসে থাকে। আর সেকেন্ড বাচ্চাটা বের করছে কিনা ওইটা দেখি একটু করে। এই ওকে, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ বাহিরে বের করছে, এই যে দুইটা বাচ্চাই দেখা যাচ্ছে মাথাটা, মাশাআল্লাহ, কংগ্রেচুলেশন। এদেরকে দিয়েছি খাবার। ওয়াইট মিনিট, বাচ্চাগুলো আরো দেখাবো ভালো করে আপনাদেরকে। এই ভাই এটা অনেক বেশি অ্যাটাক করে আমাকে, এই ভাই ওকে লাগাই দিচ্ছি, দেখেন কত সুন্দর লাগতেছে তাই না, মাশাআল্লাহ। এদিকে কিং কবুতরকে খাবার দিয়ে দিলাম, আর দেখেন তারা কিন্তু নেমে গেছে। বাচ্চাগুলো দেখায় আপনাদেরকে, এই যে দেখেন মাশাআল্লাহ দুইটা বাচ্চা হয়েছে। এখান থেকে কোনটা কার বাচ্চা কি জানি। এখানে কিন্তু একটা হচ্ছে দামাচিং এর ডিমের বাচ্চা, আরেকটি হচ্ছে অন্য কবুতরের ডিমের বাচ্চা। যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন। এখন আল্লাহ জানে কোনটা কোনটা তাদের বাচ্চা, দেখা যাক। ওকে, দুইটা বাচ্চাই যাতে সুস্থভাবে বড় হয়ে ওঠে তার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদেরকে রেগুলার দেখানো হবে জিনিসটা। মাশাআল্লাহ অনেক খুশি লাগছে, দামাচিং কবুতরের বাচ্চা পেয়েছি আমরা। আর কিং কবুতর যাতে ডিম দিয়ে দেয় ওইটা দোয়া করবেন অতি তাড়াতাড়ি। তারপর আমাদের এটাও ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ, দোয়া করবেন এটাও সাথে যাতে তাড়াতাড়ি ডিম দিয়ে দেয়। ভিডিও করতে করতে পানিটা দিতে লেট করে ফেললাম। হে হে হে, এই আসো আসো আসো, সবাই চলে আসতেছে পানি খাওয়ার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও হো গাইস, আজকে কিন্তু বাতাস বইতেছে, ভালো লাগতেছে। এই যে তাদের ডিমগুলা টেস্ট করা হবে এখন। এটা বিতু একটা কবুতর, বাবা বাহ বাহ বাবা, এটা এমনিতে বিতু একটা কবুতর, ডিমের জন্য অ্যাটাক করতেছে দেখেন, বাহ বাহ বাহ। এটার গলায় কফ জমছে যার কারণে কোঁকো করতেছে। ওকে দেখেন বাচ্চা হয়েছে কিন্তু মাশাআল্লাহ, এই দেখা যাচ্ছে বাচ্চা। আমি আরো ভালো করে দেখাই আপনাদেরকে, মাশাআল্লাহ বাচ্চা হয়েছে। এই যে ভালো করে, এই দেখেন ভালো করে বাচ্চা হয়েছে। ওকে গুড, এই এই বেটা গুড, মায়ের খাইতে হয় ভাই। আরেকটা দেখেন,
এটা দিয়ে বাচ্চা হয়েছে মাশাআল্লাহ, দেখছেন এই যে দেখা যাচ্ছে মাশাআল্লাহ বাচ্চা হয়েছে। হাই 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 হাই, ওকে ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। ভাই আমাদের এখানে গমের চাষ হয়েছে, আমি জানি না, ফার্স্ট টাইম আজকে গমের চাষ দেখবো। সো আমি আমাদের ভুট্টা ক্ষেত আছে না, ভুট্টা ক্ষেতের একটু দূরে কিন্তু গমের চাষ হয়েছে, আমি নিজেও জানি না। আম্মু এখানে এসে বলতেছে আমাকে যে গমের চাষ হয়েছে, এখানে সবাই দেখতেছে, তো আমাকে বলছে এখন আমি গিয়ে দেখবো, আপনাদেরকেও দেখাবো। গমের চাষ হয়েছে আমাদের এখানে গ্রামে, কখনো হয় নাই এটা জিনিসটা। আসলে আমিও ফার্স্ট টাইম দেখবো লাইফের গমের চাষ। দেখি ওগুলা যদি দেখে ভালো লাগে আমিও কিন্তু গমের চাষ শুরু করে দিব। ওখানে নাকি ফলন ভালো হয়েছে গমের চাষগুলার। আরেকটি কথা হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেতের অবস্থা খারাপ, যেটা আমি আপনাদেরকে দেখাবো এখন গিয়ে। অবস্থা খারাপ ভাই ভুট্টা ক্ষেতের। এইখানে দেখেন গরমের কারণে কি অবস্থাটা যে হয়েছে। এই যে দেখেন পানির কালারটা কিরকম হয়েছে, উপরে শ্যাওলা জমে গেছে গরমের কারণে। ভাই কি অবস্থা, গ্রীষ্মকাল চলে আসছে, গরম পড়তেছে অনেক, আর বাতাস বইতেছে আজকে, ভালো লাগতেছে, সেটা তো বলছি আপনাদেরকে। আর এখানে দেখেন সবুজ যেটা ছিল এগুলো এখন শুকায় যাচ্ছে জিনিসগুলা। আর ওইদিকে দূরে নাকি গমের চাষটা হয়েছে, দেখা যাক দেখবো। আর এখানে দেখেন, এখানে কিন্তু জ্বালালে কবুতর আসে এগুলো খাওয়ার জন্য, মরিচের বীজ। কবুতর কিন্তু মরিচের বীজ খায়, আপনারা জানেন কিনা জানি না। মরিচের বীজগুলা দিয়ে দেখবেন ওরা খায়, অনেক ভালো করেই খায়, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ফেলম বীজও খায় কবুতর, এই যে দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ অনেক ভালোভাবে হয়েছে আমাদের ভুট্টা ক্ষেত কিন্তু ওইখানে। আর ভুট্টা খেতে অনেক অনেক সমস্যা দেখা যাচ্ছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে টমেটো ক্ষেত, দেখেন কি পরিমাণ টমেটোর ধরছে এখানে, বিক্রি হচ্ছে না আর কি। দেখেন পচে যাচ্ছে, অনেক টমেটো পচে যাচ্ছে এখানে। দেখেন এখানে অনেক পচে গেছে, এই যে এখানে বিক্রি হচ্ছে না, এগুলা লস প্রজেক্ট হয়ে গেছে। এগুলা কিন্তু কুরবানির সময় হলে কিন্তু অনেক বেশি বিক্রি হতো। এই যে কতগুলা দেখেন কি পরিমাণ ধরছে, সব টমেটো বিক্রি হচ্ছে না। হ্যাঁ কুরবানোর 200-250 500 চলে যাবে না। উনি বলতেছে কুরবানির সময় অনেক দাম বেড়ে যায়, এখন কিন্তু পচে গেছে। দেখেন এখানে পচে থাকছে, বিক্রি হচ্ছে না। এগুলা যে তুলে বিক্রি করবে ওটাও লস। এগুলো হচ্ছে গরুর জন্য ঘাসের চাষ করা হয়েছে, যেগুলো অনেক সুন্দর, অনেক ভালো, দেখতে পাচ্ছেন, গরুর জন্য। আর এখানে আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে ভুট্টার চাষ, লাইফের ফার্স্ট টাইম দেখতেছি আমি। এই যে ভাই দেখেন এখানে কাটা হয়েছে এগুলা, ভাই কি পরিমাণ ভুট্টা ধরছে মাশাআল্লাহ। দেখেন এই যে আর এদিকে অর্ধেক না কেটে আছে, এগুলাও কাটা হবে, ঠিক আছে। মাশাআল্লাহ এখানে পাখি বের হয়েছে, পাখিরাও খাচ্ছে। বাই পাখি বের হয়েছে এখানে, পাখিরা খাচ্ছে। আর এগুলো দেখেন লাইন বাই লাইন করা হয়েছে, এই যে দেখেন লাইন বাই লাইন জিনিসটা। মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই, গোল্ডেন কালার। ও ওয়াও, দেখেন আমি দেখাই আপনাদেরকে ভালো করে। এই হে মাশাআল্লাহ, দেখছেন অনেক ধরছে, অনেক সুন্দরভাবে ধরছে এগুলা, অনেক হবে এখান থেকে। আমি এগুলো দেখে চিন্তা ভাবনা করতেছি এখন আমি শুরু করে দেব এই ভুট্টার চাষ, সরি কি বলে গমের চাষ আমি শুরু করে দিব। আমি ভাই আমি জানিও না যে এখানে এগুলো হবে, কেউ করে নাই বিদায় আমিও মানে করব না, কিভাবে হবে এগুলো আমি আসলে আইডিয়াই নাই। তো এখন দেখছি আমি মনোবল বেড়ে গেছে, করব আমি কবুতরের জন্য ভাই, কবুতরের জন্য তো ভাই গম প্রতিনিয়ত দরকার হয়, সো গমের চাষটা করেই ফেলবো। মাশাআল্লাহ আমি এটা নিয়ে একটু করে স্টাডি করব, তারপর আমি গমের চাষ শুরু করে দিব, ঠিক আছে। আর কৃষক ভাইয়েরা যদি আসে এখানে, এগুলা যে কাটতেছে ওরা যদি আসে, ওদের থেকে আমি একটা ইন্টারভিউ নিব, দেখি কি হয় না হয়। ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই, কি পরিমাণ ধরছে। দেখেন ফুলকপি কিন্তু পচে যাচ্ছে, এই যে দেখেন পচে যাচ্ছে, এটা কিন্তু পচে গেছে একদম। সো গরমের কারণে হচ্ছে এগুলা। এইবার একবারের জন্য বৃষ্টি হয় নাই, অন্য বার কিন্তু শীতকালে বৃষ্টি হয় একটু করে। তারপর আমের ফুল ধরলে তখনও বৃষ্টি হয় একটু করে,
এইবার একদমই বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয় নাই, যার কারণে এই অবস্থা। অনেক টাকা দিয়ে আমাদের এই যে কৃষিকাজ, ওখানে অনেক টাকা দিয়ে পানি দিতে হয়েছে, আবারও দিতে হবে, অনেক টাকা লেগে গেছে, অনেক লস হয়ে গেছে ভুট্টার চাষ করতে, ঠিক আছে। সো এগুলো প্রফেশনাল ভাবে করতে হবে, মানুষ দিয়ে। আমি করলে হচ্ছে না, আমি একদম মানুষ দিয়ে, এক্সপিরিয়েন্স আছে ওইরকম মানুষ এনে সুন্দর করে করব ইনশাল্লাহ। আমি চিন্তা ভাবনা করতেছি। আর কবুতরের ফার্ম তো একটা দিয়ে দিব, ওটাও চিন্তা ভাবনা করতেছি। আরও অনেক কিছু প্ল্যানিং আছে মাথায়, টাকার জন্য পারতেছি না, দোয়া করবেন, করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, এই জিনিসটা দেখলেই ভাই কষ্ট লাগে। দেখেন দেখেন কি পরিমাণ ফসল এখানে পৌঁছে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কেউ নিচ্ছে না। দেখেন কি পরিমাণ, দেখেন। এগুলো চাইলে কিন্তু সস আছে না, টমেটোর সস, এগুলো বানাই ফেলতে পারে, বানাই ফেলে এগুলো প্যাকেজিং করে রাখতে পারে। জিনিসটা কিন্তু মানুষ তো জানে না কিভাবে করবে না করবে, সো কিভাবে করবে জিনিসটা। চলে আসছি আমাদের ভুট্টা খেতে। আর এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কুকুর এসে এখানে অনেক বেশি আক্রমণ করতেছে, কুকুর এসে। সো কুকুর এসে কিন্তু আমাদের ভুট্টা গাছগুলা নষ্ট করে ফেলতেছে, যার কারণে এখন নেট দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এই যে নেট দেওয়া হবে, এখানে কিন্তু প্রসেসিং করা হচ্ছে। আর ভুট্টা কিন্তু অনেক ধরছে, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে দেখেন কি অবস্থা করছে। এই তো গাছগুলা দেখছেন, 2টা গাছ নষ্ট করে ফেলছে, আরও অনেক করছে। এই যে দেখেন এখানে কি অবস্থা করছে, এই যে ভাই একদম গর্ত করে ফেলছে, এখানে অবস্থা খারাপ করে ফেলছে। এখানে আরেকটা আছে গাছ। তো এগুলো অবস্থা খারাপ করে ফেলতেছে, যার কারণে এখানে নেট দিতে হবে আর কি। ওকে ভাই, অনেক টাকা লেগে গেছে, দেখি কি ফল পাওয়া যায়। এখানে কিন্তু অনেক ধরছে দেখা যাচ্ছে, বাদ বাকি চলে যাচ্ছি বাসায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। হেই লেডি, কি দেখতেছো তুমি? সুন্দর লাগছে আমাকে। ও ভাই মারবে নাকি বলে।